আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মুরগির মাংস দিয়ে আজকে খুব সহজ একটা রেসিপি, ঘরে মেহমান আসলে বা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা সহজে তৈরি করতে পারেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের এই মুরগি মাংসের রেসিপিটা তৈরি করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে, আর অল্প কিছু মশলায় তৈরি হয়ে যাবে খুব অল্প সময়। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি পাশে থাকবেন। আমি একটা বাটা মশলা প্রথমে তৈরি করে নিচ্ছি। তো এখানে নিলাম দুটো টমেটো এভাবে কেটে নিলাম, তারপর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এরপর এর সাথে দিয়ে দিব সাদা তিল প্রায় 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব এখানে কাঠবাদাম। এখন আমি এগুলো সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে আনছি। ব্লেন্ড করা হয়ে গেছে। রান্না করার জন্য আমি একটা পাত্রে প্রায় 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তেল পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, লং আর একটু সামান্য গোলমরিচ দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে আমি মুরগিগুলো আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে এই মুরগির মাংসটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। অল্প একটু ভেজে নিলেই হবে, কিন্তু একদম লাল লাল পোড়া পোড়ে করে ভাজার কিছু নয়। এইটা ভাজার কারণ হলো এখানে মুরগির যদি এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাবে। তারপর এর সাথে আমি দিয়ে দিলাম, ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ, তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে। তারপর আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, পেঁয়াজ কুচি দিয়েও দিতে পারেন। তো আমি দিলাম এই জন্য যে অনেক সময় গ্রেভিটা একটু ভালো আসে। তো এই মশলা দিয়েও আমি আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন একটু 2-3 মিনিট আমি ভেজে নিয়ে তার সাথে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ করে, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর যেই ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা নেড়ে চেড়ে দিচ্ছি, চুলার আঁচটা বাড়িয়ে রেখে একটু নেড়ে দিতে হবে। এখানে মশলাটা কিন্তু একটু ভালো করে মুরগির সাথে নিয়ে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি প্রায় 2-3 মিনিটের মতো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু কষিয়ে নিতে হবে, যেহেতু আদা বাটা রসুন বাটা দিয়েছি, তাই আমি একটু কষিয়ে নিলাম। প্রায় 5-7 মিনিট পরে দেখেন এই যে তেলটা কিন্তু একটু মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে। তখন এর মাঝে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। তো টক দইটা একটু ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। আর সেই মুহূর্তে কিন্তু একটু চুলার আঁচটা কমিয়ে দেবেন, না হলে টক দইটা মিশতে চায় না, ফেটে যায়। তো আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কষাতে থাকা অবস্থাতেই যখন একটু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, তখন এর মাঝে কিন্তু আমি পানি দিয়ে দিলাম। আমি কিন্তু একবারও ঢাকনা দিইনি, এত সময় ধরে ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করে নিয়েছি। আরও 10-15 মিনিট পরে দেখেন প্রায় এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা। এটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিবেন, যখন মাংসটা হয়ে গিয়েছে তখন দিয়ে দিব। আর আমি যেই ঝোলটা দিয়েছি সেই ঝোলের মধ্যে এই মুরগিটা কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে রেখে রান্না করে নিব। আসলে মুরগিটাও কিন্তু যেহেতু সোনালি মুরগি, এটা হতে কিন্তু বেশি সময় লাগেনি। এরপর আমি যখন একদম হয়ে যাবে তখন তার মাঝে দিয়ে দেবো কাঁচামরিচ। ঝালটা একটু নিজেরা বুঝে দিবেন, যে যতটুকু ঝাল পছন্দ করেন। আমি এখানে মুরগির মাংসটা দেখলাম কিন্তু এটা হয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু সেপারেট হয়ে গিয়েছে। তো একদম চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে হয়ে গেলো মজাদার মুরগির রান্না। এটা যে কোনো দাওয়াতে বা এমনিতে যদি রান্না করে দেন, কেউ বুঝতেই পারবে না যে এটাতে এত কিছু দেওয়া হয়েছে। আশা করি আপনারা কালার দেখেই বুঝতে পারছেন মাংসটা কেমন হয়েছে। অনেক টেস্টি একটা রান্না। এটা ভাত, পোলাও, রুটি যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও হাজির হবো এরকম সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।